আর সাথে সাথে চোখ বেঁধে হাত বেঁধে মোবাইল মানিব্যাগ ল্যাপটপ যা যা আছে সবকিছু নিয়ে নিছে। তো নিয়ে দরজা লাগাই দিয়ে গাড়ি টান, যেটা ব্যাকগ্রাউন্ডেরই আমি সরকারের এই ফ্যাসিস্ট জালিম সরকারের বিরুদ্ধে অনলাইনে ফেসবুকে সোচ্চার ছিলাম, লেখালেখি করতাম। তোরা সেই হিসাবে ট্রেকিং করে আমার জন্য প্রস্তুত ছিল। তো আমি যখন রাস্তাটা ক্রস করতে যাব, এটা 2018 সালের 21 নভেম্বর রাত 10:30 থেকে 11টার দিকে। তো আমার এভাবে হাত ধরছে। হাত ধরার পরে জিজ্ঞেস করছে যে আপনি কি এনামুল হক মনি, রাত 1টায় কোরিয়াতে ফ্লাইট। তা আমি ভাবছি যে আমার জন্য যে কয়েকজন এয়ারপোর্টে ওয়েট করতেছে, যে ডকুমেন্ট ঔষধ দিবে প্রয়োজনীয়, হয়তো তাদের কেউ একজন। আমি স্বাভাবিকভাবেই বলছি যে হ্যাঁ আমি এনামুল হক মনি। তো বলার সাথে সাথে একদম ওই রাস্তার ওখানেই ওদের কার যেটা ওটা সেট করাই ছিল। তো আমার হাত তো ধরা আছে ওর। ওই যে অফিসার তার নাম পরিচয় আমি সব ডিটেলস বলবো আর কি। এই যেহেতু এই মুহূর্তে এই স্টেজে তো আমি জানি না। তো আমার হাত ধরাই ছিল, আমাকে এরকম ধাক্কা দিয়ে মানে গাড়ির মধ্যে ফেলে দিছে ওদের কারের মধ্যে। আর ভিতরে 2-3 জন ছিল, তারা এরকম টান দিয়ে আমাকে ভিতরে ঢুকাই নিছে। সাথে সাথে চোখ বেঁধে ফেলছে, হাত বেঁধে ফেলছে, মোবাইল মানিব্যাগ ল্যাপটপ মানে যা যা আছে সবকিছু নিয়েছে। সম্ভবত আধা মিনিট থেকে 1 মিনিট 1.5 মিনিটের মাঝে, মানে খুবই ফাস্ট। জাস্ট আমাকে ভেতরে ঢুকাই দিছে ধাক্কা দিয়ে, ভেতর থেকে 2-3 জন ঢুকাই ধরে টেনে নিছে। আর সাথে সাথে চোখ বেঁধে হাত বেঁধে মোবাইল মানিব্যাগ ল্যাপটপ যা যা আছে সবকিছু নিয়ে নিছে। তো নিয়ে দরজা লাগাই দিয়ে গাড়ি টান। I'm at Work Permit Cloud, British Business Immigration Champion. Let Work Permit Cloud guide you through the immigration field. Choose the right team to win. Work Permit Cloud. Cloud-based solution for all your immigration needs. তো টান দেওয়ার পরে আমি তো স্বাভাবিকভাবেই আতঙ্কিত। আমি তো মানে দোয়া পড়তেছি, মানে কি হলো আমি তো বুঝে উঠতে পারতেছি না যে কি থেকে কি হলো। তো গাড়ি চলতে চলতে আমাকে কিছুক্ষণ পরে 5-7 মিনিট পরে আমি তো মানে স্বাভাবিকভাবেই মনের অবস্থা বুঝতেছেন, সেরকম আমারও স্বাভাবিক। তো বলতেছে যে এনামুল হক মনি, ভয় লাগছে, মানে চোখ বাঁধা অবস্থায় একজন বলতেছে। তো বললাম যে হ্যাঁ আমি তো, আপনারা কারা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ভয় নাই, তোমার ভয় নাই, আমরা তোমাকে কিছু কথা জিজ্ঞেস করব, তো তুমি দ্রুত উত্তর দাও, তোমাকে আবার আমাদের এয়ারপোর্টে দিয়ে আসতে হবে। ওরা আমাকে মানে পুশ করতেছে আর কি। তো ঠিক আছে, বলো তুমি কোথায় কি করতা, দেশে কোথায় পড়াশোনা করছো, আম, ছাত্র রাজনীতি করতা কিনা, কোরিয়াতে কি করো, সরকার বিরোধী তোমরা লেখালেখি করো, সামনে নির্বাচনকে সামনে রেখে তোমরা কি অপপরিকল্পনা করতেছো, বা আরো রাজনৈতিক কি সংশ্লিষ্টতা কি আছে না আছে, সবকিছু বলো, এরকম জিজ্ঞেস করতেছে। আর আমার মোবাইল যেহেতু ওদের কাছে, মোবাইল, ফেসবুক মেসেঞ্জার ইমেইল কল লিস্ট সব চেক করতেছে। তা আমি আমার মতো বলতেছি যে আমি এরকম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ভেটেরিনারিতে অনার্স করছি, মাইক্রোবায়োলজিতে মাস্টার্স করছি, তারপরে আমি পিএইচডি তে গেছি, বা দেশে কোন হলে থেকে সব ডিটেলস বলতেছি। না, এগুলা দিয়ে তো আমাদের হবে না, তুমি আরো কিছু আছে, আরো কিছু বলো, না হলে তো আমাদের দেরি হয়ে যাবে। মানে ওরা মনে করতেছে যে আমি কোনো টপ লিডার বা টপ লিডারের সাথে আমার কোনো কানেকশন আছে, হয়তো বিএনপির বা শিবিরের এরকম। তা আমি যতটাই আমার মতো করে বলতেছি, ওদের এভাবে করলে তো দেরি হয়ে যাবে। এই আমাকে আবার চোখ বাঁধা অবস্থায় শোনাচ্ছে, এই এয়ারপোর্টে ফোন দাও, বলো যে একটা মানে যাত্রী এনামুল হক মনি, ওর একটু দেরি হবে, তো আমরা ওকে একটু পরে ড্রপ করে দিই। আমাকে বলতেছে এনামুল তুমি বলতে থাকো, সমস্যা নাই, আমরা তোমাকে একটু দেরি করে এয়ারপোর্টে পৌঁছাই দিয়ে আসবো, তুমি দ্রুত বলো, দ্রুত বললে আমরা তোমাকে তাড়াতাড়ি পৌঁছাই দিয়ে আসতে পারবো। তা আমি আমার মতো বলতেছি আতঙ্কিত অবস্থাতেই। ওরা, না ঠিক আছে, মনে হয় আজকে আর হবে না, তাহলে তুমি চলো আমাদের সাথে চলো, আমরা তোমাকে কালকে কালকে আবার টিকিট কেটে তোমাকে আবার এয়ারপোর্টে দিয়ে আসবো। তো আমাকে চোখ বাঁধা অবস্থায় গাড়ি ড্রাইভ মোটামুটি 1 ঘন্টার মতো ড্রাইভ করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওরা আমাকে হাত ধরে মানে সিঁড়ি দিয়ে উপরে তুলতেছে, আমি বুঝতেছি সম্ভবত 3 তলা মতো আমাকে তুললো।